আজ আমি এটা দেখে তবেই যাব যে তোমার সন্তোষী মার কত শক্তি রয়েছে। তাহলে দেখাও। চমৎকার চমৎকার, আজ হবে চমৎকার। ডাকো মা সন্তোষীকে, দেখাও চমৎকার। মা, তুমি প্রদীপটা জ্বালাও। ও পাগল হয়ে গেছে, ওর কথা শুনতে গেলে আমাদের পুরো পুজোর সময় পেরিয়ে যাবে। চমৎকার চমৎকার। এটা কি করলেন আপনি? আরে কি বলছো কি? এখনো তো তোমার সন্তোষী মায়ের চমৎকার দেখা বাকি। আর জ্বালিও না প্রদীপ, ওটা তো নিজে থেকেই চলবে। না আসলে কি, কাল রাতে ওই পাথরগুলোকে ফুল বানাতে পারেনি তো, তাই তোমার সন্তোষী মাকে আজ আরেকটা সুযোগ দিচ্ছি আমি। এবার পুজো তখনই হবে যখন এই প্রদীপটা জ্বলবে, কিন্তু দেশলাই দিয়ে নয়, তোমার সন্তোষী মায়ের চমৎকার দিয়ে জ্বলবে। চমৎকার 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 চমৎকার। আরে তুমি এসব কি বলছো আর্য? এটা কি করে সম্ভব? বাবা অবশ্যই জ্বলতে পারে যদি সন্তোষী মায়ের ভক্তিতে শক্তি থাকে। যদি উনি শক্তিশালী হয়ে থাকেন তাহলে চমৎকার করে দেখাবেন আমাকে। চমৎকার কোনো হাসি ঠাট্টা নয় যে যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে দেখানো যায়। আর ভগবান তার থাকা বা না থাকার প্রমাণ কোনো চমৎকার করে দেন না। উনি আমাদের সাহায্য করেন যখন সত্যি আমাদের ওনাকে প্রয়োজন হয়। আপনি বিশ্বাস করেন না তো সেটা আপনার সমস্যা। আমি এরকম চমৎকার দেখানোর জন্য মায়ের কাছে প্রার্থনা করব না। সন্তোষী মা সন্তোষের দেবী, আর আমি ওনার ভক্ত হয়ে এতটা অধৈর্য হতে পারবো না যে আমি ওনাকে ওনার শক্তি প্রদর্শন করতে এখানে ডাকবো। আমি পারবো না এসব। বাহ, নিজের সন্তোষী মাকে বাঁচানোর জন্য কি সলিউশন বার করেছো তুমি? তোমার এসব ফালতু কথাগুলো না আমার শোনার ইচ্ছেও নেই, আর আমার কিছু যায়ও আসে না। আমি শুধু ব্যাস। আর্য, মা বাবা প্লিজ তোমরা চুপ করো। কি হয়েছে তোর? কেন এরকম করছিস? তুই কি আমার কোনো কথাও শুনবি না? ঠিক আছে, শুনতে হবে না। আমি জানি তুই কার কথা শুনবি। আর্য স্যার, আপনি কথাটা বোঝার চেষ্টা করুন। এখন আমাকে প্রদীপটা জ্বালাতে দিন, পরে আপনি আমাকে অন্য কোনো শাস্তি দেবেন, আমি মেনে নেব। আর্য, কেন ওকে বিরক্ত করছো? ওর জন্য না হোক অন্তত আমার জন্য সরে যাও। বাহ বাবা বাহ, এমনিতে তোমার ছেলের জন্য তোমার কোনো চিন্তা নেই, কিন্তু যেই সন্তোষীর সাথে কিছু হলো তখনই তোমার গায়ে লাগছে। তা তুমি সবে সবে সন্তোষী মায়ের ভক্ত হয়েছো তাই না? তাহলে দেখাও তোমার ভক্তি আর সন্তোষী মায়ের শক্তি। মা, অবশেষে সন্তোষীর ভক্তি তার প্রমাণ দিয়েই দিল। এখন ওর সাথে কোনো কিছু খারাপ হয় না, আর কেউ দুর্ব্যবহারও করে না।
ঠিক বলেছেন গোমাতা। আর আমি সন্তোষীকে এই আশীর্বাদ দিচ্ছি, ওর জীবন যেন এরকমই সুখময় হয়। এইভাবে দেখছো কেন? আমি তো তোমাদের হেল্প করছি। আমি ভাবলাম যদি ভজন চলে তাহলে তোমরা ইন্সপিরেশন পাবে। আর সন্তোষী, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছো তুমি। এবার যাও আর গিয়ে বলো নিজে সন্তোষী মাকে যেন তাড়াতাড়ি এসেই প্রদীপটা জ্বালেন। বৌমা, যাও গিয়ে আর্যকে বোঝাও। মা, আমি কি করে আর্যকে বোঝাবো? এটা আর্য আর সন্তোষীর নিজেদের ব্যাপার। আমি যদি কিছু বলি তাহলে আর্যর খারাপ লাগবে। এসব কি হচ্ছে আর্য? তুই কারুর কথাই শুনবি না? পুজোর ব্যাপারে এরকম জেদ করতে নেই। আমি কখন থেকে তোকে বোঝানোর চেষ্টা করছি, আর তুই বুঝতেই চাইছিস না। মা, এখানে তোমার পুজো করার কথা হচ্ছে না। এখানে কথা হচ্ছে সন্তোষী আর ওর মিথ্যে ভক্তির, যা আমি কিছুতেই বরদাস্ত করব না। আসলে ব্যাপার কি জানো মা, এই যে সন্তোষীকে দেখছো, ও মিথ্যে ভক্তির নাটক করে। আর এই যে ওর সন্তোষী মাকে দেখছো, উনি কোনো চমৎকার করতে পারেন না। যদি করতে পারতেন তাহলে এতক্ষণে এই প্রদীপটা জ্বলে উঠত, কিন্তু না, প্রদীপ এখনো জ্বললো না। মধু, এসব কি হচ্ছে এখানে? এই দেখো, দাদাও এসে গেছে। এবার তো তোমার সন্তোষী মাকে চমৎকার করে দেখাতেই হবে। দাদা দেখবে তো, তাই না? আরে দেখাও না, প্রমাণ করে দাও, দেখিয়ে দাও সবাইকে। আর না পারলে সেটা মেনে নাও যে তোমার সন্তোষী মা শক্তিহীন, কোনো পাওয়ার নেই ওনার কাছে। আর তুমি আমাদেরকে দেখাতে এসব নাটক করো। মধু, বাইরে এসো। হ্যাঁ, মধু, আর্য আবার কি করছে? ও সেটাই করছে যেটা ওর করা উচিত। সন্তোষী তার সন্তোষী মাকে একটু বেশি বিশ্বাস করে। যদি সত্যি শক্তি থাকে সন্তোষী মায়ের, তাহলে দেখাক চমৎকার, আর নিজের শক্তি দিয়ে প্রদীপটা জ্বালাক। আচ্ছা মধু, ধরে নাও যে যদি ওই প্রদীপটা জ্বলে যায় তাহলে? এটা তো সম্ভবই নয় প্রতাপ, এটা তো হতেই পারে না। হ্যাঁ, আমি জানি এটা হতে পারে না, কিন্তু যদি হয়ে যায় মধু, তাহলে তাহলে কিন্তু আমাদের গালে সেটা আরেকটা থাপ্পড় হবে। যবে থেকে সন্তোষী ব্রত রাখা শুরু করেছে, মায়ের শরীর অনেক ভালো হয়ে গেছে। আর তুমি জানো যে মায়ের হাত ঠিক হয়ে গেছে, তাতে তাতে ক্রান্তি মায়ের কোনো চমৎকার নেই। ঠিক আছে, ক্রান্তি মায়ের কোনো চমৎকার নেই, সন্তোষী মায়ের আছে। সেটা কি করে প্রমাণ করবে? সন্তোষী মা কি উপর থেকে নিচে নেমে এসে বলবেন যে এটা আমি করেছি? না, উনি আসবেন না মধু। কিন্তু যদি ওই প্রদীপ জ্বলে যায়, তাহলে বাবা মার মতো আর্যও না সন্তোষী মায়ের ভক্ত হয়ে যায়। আমার আর্য কখনো সন্তোষী মায়ের পুজো করবে না। তুমি কেন চিন্তা করছো প্রতাপ? এইভাবে প্রার্থনা করলে প্রদীপ জ্বলে নাকি? এমনিতেও আর্য যেটা করছে
সেটা সন্তোষীকে শাস্তি দেওয়ার জন্য করছে। যদি সন্তোষী তার ভক্তি প্রমাণে অসফল হয়, তাহলে দেখবে আর্য ওর সাথে কি করে। এই সন্তোষী খুব বেশি নাটক করে ফেলেছে, কিন্তু আজকের পরে ওর আর কোনো কিছু বলার মুখ থাকবে না, কারণ আজ ওর বিশ্বাস ভাঙতে চলেছে। এবার তো সূর্যাস্ত হতে চলেছে, এবার তো আমাদের পুজো করতে দাও। না 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 না, আজ এই প্রদীপ তুমি জ্বালাবে না। আসলে আজ এই প্রদীপ নিজে থেকেই জ্বলবে, আপনা আপনি জ্বলবে, বা বলতে গেলে সন্তোষী মায়ের চমৎকারে জ্বলবে। আমারও দেখতে ইচ্ছে করছে যে সন্তোষী মায়ের গুণগান তুমি করো, সেই সন্তোষী মা আসলে কতটা শক্তিশালী। আর্য স্যার, বোঝার চেষ্টা করুন, এই ব্রত আমি কাকির জন্য করছি। আজ হলো 15তম শুক্রবার। যদি আমি সূর্যাস্তের আগে পুজো না করি, তাহলে তার কোনো গুরুত্ব থাকবে না। দয়া করে আমাকে পুজোটা করতে দিন। দেখো, তুমি আমার মাকে নিয়ে চিন্তা করো না। আসলে ব্যাপারটা হচ্ছে, তুমি দেখো যে এই প্রদীপটা কি করে চলবে। ভেবে দেখো তোমার সন্তোষী মাকে ডাকবে কি করে। আসলে আজ যদি তোমার সন্তোষী মা চমৎকার না দেখান, তাহলে সবার সামনে ওনার অপমান হবে, আর তোমাকে লেবু খেতে হবে। আর যদি প্রদীপ জ্বলে, তাহলে কি তুমি সন্তোষীকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে? ওকে সে সমস্ত সম্মান দেবে যেটা ওর প্রাপ্য? হ্যাঁ হ্যাঁ, দেব। কিন্তু তার আগে আমার শর্ত পূরণ হতে হবে। তাহলে তোমরা সবাই তৈরি থাকো। উজ্জ্বল দা, নূপুর বৌদি, সবাই তৈরি থাকো। এখানে চমৎকার হতে চলেছে। সন্তোষী মা চমৎকার করবেন এই প্রদীপ জেলে। আরে আরে, কি হলো? শুরু করো নিজের ভক্তির পাঠ, আমরা সবাই ওয়েট করছি। চলো চলো চলো। আমার স্বামীকে ক্ষমা করে দিও মা। মমতা ভরা দৃষ্টি মা তোর নয়নে, তোর ওই দুই নয়নে বড় করুণা মায়া স্নেহ, তোর ওই নয়নে। জয় জয় সন্তোষী মাতা, জয় জয় মা, জয় জয় সন্তোষী মাতা, জয় জয় মা। এই ঋষিবর এখানে কি করছেন? ঋষিবর, আপনি এইদিকে আসুন। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? গোমাতা, আমি একটা বিশেষ যজ্ঞের আয়োজন করেছি। সেই জন্য আমার সন্তোষী উপবন থেকে একটা ফুল দরকার, তাই এখানে দেবী সন্তোষীর থেকে অনুমতি নিতে এসেছি। ঋষিবর, আমি আপনাকে নিশ্চয়ই সাহায্য করতাম, কিন্তু দেবী সন্তোষী এখন ধ্যান করছেন। ওনার ধ্যান ভঙ্গ করা অনুচিত হবে। ঋষিবর, আপনি চাইলে মায়ের উপবন থেকে পুষ্প নিতে পারেন। মা তাতে প্রসন্নই হবেন যদি ওনার উপবনের পুষ্প কোনো শুভ কাজের জন্য ব্যবহার করা হয়। না গোমাতা, দেবীর অনুমতি ছাড়া এই কাজ করা ঠিক হবে না। হ্যাঁ, যদি আপনি এটা করে দিতে পারেন তাহলে আমি নিতে পারি। ঋষিবর, মায়ের অনুমতি ছাড়া আমি কোথাও যেতে পারবো না। মায়ের ধ্যান সম্পূর্ণ হলে তখন আমি এই কাজ করতে পারবো। আপনি আমার জন্য এইটুকু কাজ করতে পারবেন না? ঠিক আছে, দেবী সন্তোষীকে বলে দেবেন একজন ঋষি ওনার দ্বার থেকে খালি হাতে ফিরেছেন। দাঁড়ান ঋষিবর, আপনি এইভাবে খালি হাতে চলে গেলে
মা খুব রাগ করবেন। আপনি এখানেই অপেক্ষা করুন, আমি আপনার জন্য পুষ্প নিয়ে আসছি। যেভাবেই হোক দেবী সন্তোষীকে নিজের মায়াজালে ফাঁসাতেই হবে। একবার যদি উনি এই খাঁচার মধ্যে চলে আসেন তাহলে আমি ওনাকে বশ করতে পারবো, কিন্তু এই কাজটা আমায় খুব সাবধানে করতে হবে। কি হলো গোমাতা? মা, আমার উদরে অত্যধিক যন্ত্রণা করছে। তাহলে আপনি আমাকে ধ্যান থেকে জাগাননি কেন? মা, আমি ভেবেছিলাম সামান্য ব্যাপারের জন্য আপনাকে জাগানো উচিত হবে না, কিন্তু এখন আর পীড়া সহ্য হচ্ছে না মা। আপনি ব্যাকুল হবেন না, আমি নিজের মন্ত্র দ্বারা এক্ষুনি আপনার কষ্ট দূর করে দিচ্ছি। মা, আমার এই পীড়া এত সহজে যাবে না, কারণ আমি অভিশাপ পেয়েছি। মা, কিছুক্ষণ আগে একজন ঋষিবর এসেছিলেন, যিনি একটি পুষ্পের জন্য আপনার ধ্যান ভঙ্গ করার অনুরোধ করেছিলেন। আমি ওনাকে বাধা দিয়েছিলাম, তাই উনি আমাকে অভিশাপ দিয়েছেন। আপনি ব্যাকুল হবেন না মা, এই পীড়ার নিবারণের উপায় হলো কিষ্কিন্ধা পর্বতের একটি বিশেষ দুর্বা। যদি আমি সেই দুর্বা পেয়ে যাই তাহলে এই পীড়া চলে যাবে। মা, আমি নিজেই চলে যেতাম, কিন্তু এই পীড়া নিয়ে যাওয়া অসম্ভব। মা, কিছু করুন মা, এই পীড়া যে আর সহ্য হচ্ছে না। আমি আপনার সাথে যাচ্ছি। গোমাতা, আপনি কি করে জানলেন যে আপনার ব্যথার নিবারণ কিষ্কিন্ধা পর্বতের সেই বিশেষ দুর্বার দ্বারা সম্ভব? কি হলো গোমাতা? আসলে মা, এখান থেকে প্রস্থান করার সময় ঋষিবরের মনে হয়েছিল আমি এই কাজ আপনার জন্য করেছি, তাই উনি আমার উপর দয়া করলেন এবং যাবার সময় উনি আমাকে এই পীড়া থেকে মুক্তির উপায় বলে দিলেন।